আগের দিন একটা ভিডিও পোস্ট করেছিলাম, সেখানে বলেছিলাম যে আমাকে কেক অর্ডার করার জন্য নানান রকমভাবে সব কথা জিজ্ঞেস করে শেষে কেক নেয় না, এরকম অনেকে আছে। আসলে আমি তাদেরকেই বলতে চেয়েছিলাম যারা আমার কাস্টমার নয় কিন্তু কাস্টমার সেজে আমার সাথে এরকম ব্যবহার করে। বিশ্বাস করো, আমি শুধুমাত্র তাদেরকেই বলতে চেয়েছি, কিন্তু তোমরা যারা আমার কাস্টমার বা কাস্টমার হবে ভাবছো তাদেরকে আমি মোটেও বলিনি। তো সেই ব্যাপারে যদি কোনো ভুল ধারণা থেকে থাকে তোমরা প্লিজ কেউ কিছু মনে করো না, কারণ তোমাদের খারাপ লাগলে সেটা আমার আরও বেশি খারাপ লাগবে। আর কাস্টমার হলো আমার কাছে লক্ষ্মী, লক্ষ্মীকে কেউ খারাপ কথা বলতে পারে? আমি তো পারি না। যাই হোক, তোমরা কেউ কিছু মনে করো না, কারণ তোমাদেরকে বলিনি। যাকে বলেছি সে হয়তো ভিডিওটাতে বুঝতেই পেরেছে যে সে হয়তো হোম বেকারি নতুন শুরু করবে, আর সেখানে প্রাইস সে জানতে মানে বুঝতে পারছে না কীভাবে ঠিক করবে, তো সেখানেই তার কথাই আমি বলেছি। যাই হোক, আজকের কেকের ডেকোরেশন প্রায় শেষ হতে চললো, অনেক কথা বলে ফেললাম। তোমরা কেকের ডেকোরেশনটা দেখো আর জানিও কেমন হয়েছে। আর এদিকে আমার কেক বানাতে বানাতে পাশে হচ্ছে আমার যা চলে এসেছিলো, ব্যাস ওর সাথে দেখো একটু গল্প করতে করতে আমি বাকি কেকটাও হচ্ছে কমপ্লিট করে নিলাম। আর একদম শেষে কিছু সুগার স্প্রিঙ্কেল ছিল, সেটা মিডলে দিয়ে দিলাম। এই কেকটাও অনেক দিন আমার থেকে বানানোর ইচ্ছে ছিল। যাই হোক, কাস্টমার নিজে থেকে আমাকে কেকের অর্ডারটা দিল, আর এবার আমি বানানোর সুযোগও পেয়ে গেলাম, তার জন্য বিশাল হ্যাপি। আর কিছুদিন ধরে আমার সাথে কেন এমন হচ্ছে আমি জানি না। অনেক কেকের ভিডিও আমি এডিট করছি, এডিট করে ভয়েস করছি, তারপরে সেভ করতে গিয়ে সেভ হচ্ছে না, জানি না কেমন হচ্ছে। যাই হোক, কেকের ডেকোরেশনটা তোমাদের কেমন লাগলো জানিও। আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। ধন্যবাদ।